যারা বাংলাদেশ থেকে ইউকেতে পড়াশোনা করতে চাচ্ছ এই 2025 সালে অথবা 2026 সালে, তুমি হয়তো রিসেন্ট কিছু ইউকে ইমিগ্রেশন আপডেটস এর ব্যাপারে শুনেছো এবং আই এম 100% শিওর যে নাও ইউ আর সুপার স্ট্রেসড এবং তোর মাথায় অনেক চিন্তা যে আদৌ তোমার কোথায় যাওয়া উচিত। এখন হয়তো ভাবছো যে ইউকের এসব রুলস ইমপ্লিমেন্ট করার পরে তো আমার জন্য হয়তো ওখানে সেটেল করা টাফ হবে, থাকা টাফ হবে। সো এই যে অনেকগুলো কনফিউশনস আছে, এই ভিডিওতে আমি তোমার জন্য সেটা ক্লিয়ার করে দিব, তোমাকে ক্লিয়ারলি এক্সপ্লেন করে দিব যে এক্স্যাক্টলি কি কি রুলস প্রপোজড হয়েছে। প্রপোজড কিন্তু একটা জিনিস, রুলস ইমপ্লিমেন্ট হয়ে যাওয়া একটা জিনিস। সো তোমার এটা জানা উচিত যে কি প্রপোজিশন আসছে রুল চেঞ্জেস গুলোতে, এবং আলটিমেটলি সেটা তোমাকে লং টার্মে কিভাবে ইম্প্যাক্ট করতে পারে, এবং এখন থেকে তোমার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত যাতে তুমি সুন্দর মতো তাও তোমার স্টাডি অ্যাব্রডের যে ড্রিমটা আছে সেটা যেন তুমি পূরণ করতে পারো। সো এই ভিডিওতে সবকিছু নিয়ে তুমি ক্লিয়ার হয়ে যাবে অ্যান্ড আশা করি তোমার জন্য এটা অনেক হেল্পফুল হবে। What's happening everybody? Hope you're doing well. Obviously তোমরা আমাকে হয়তো চিনো as Z, and তুমি যদি আমাকে না জেনে থাকো এবং না দেখে থাকো কখনো, I make helpful videos for students like you যারা বিদেশে পড়াশোনা করতে চাও। স্পেসিফিক্যালি যদি তুমি অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বা ইউকে তে যাওয়ার প্ল্যান থেকে থাকে তোমার, তুমি আমার এই চ্যানেলে কিছু হেল্পফুল টিপস এবং গাইডেন্স পাবে রিলেটেড টু ইউর এন্টায়ার জার্নি, যে কিভাবে ঠিক প্রোগ্রাম চুজ করতে হয়, কিভাবে অ্যাডমিশন প্রসেসটা দিয়ে আগাতে হয়, ভিসা প্রসেস কিভাবে ট্যাকেল দিতে হয়, এবং আলটিমেটলি কিভাবে বাইরে গিয়ে জব পেতে হয় এবং ক্যারিয়ারটাকে সুন্দর মতো সাজিয়ে নেওয়া যায়। ঠিক আছে, আমার ইভেন একটি কোম্পানি আছে কানেক্টেড এডুকেশন, যেখানে তোমার পুরো অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আমরা হেল্প করে থাকি। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট ইন টাচ উইথ মাই টিম, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিংক ইন দ্য কমেন্টস। নাও সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারে আসি, যে তোমরা ইউকেতে পড়াশোনা করতে চাচ্ছ, বাট ইউ আর পাঞ্চড ইন দ্য ফেস উইথ সাম নিউ রুলস দ্যাট ইমিগ্রেশন বেসিক্যালি প্রপোজড থ্রু আ হোয়াইট পেপার, রাইট? সো সেটা নিয়ে এখন যদি আমি কথা বলি যে তাহলে কোন কোন জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল ওই হোয়াইট পেপারে, যেগুলো নোটেবল মানে নোটিসেবল, যেটা তোমাকে ইম্প্যাক্ট করতে পারে। ওকে, নাম্বার 1 ছিল পিএসডব্লিউ। এই যে ইউকেতে গিয়ে যে স্টুডেন্টসরা পড়াশোনার পরে 2 বছরের পিএইচডব্লিউ পেত, ব্যাচেলর বা মাস্টার্স, এবং পিএইচডিতে 3 বছরের পেত, সেটাকে তারা লিমিট করে বলছে আমরা 18 মাসের পিএইচডব্লিউ দিব। ঠিক আছে, সো 2 বছর 24 মাসের জায়গায় তুমি কিন্তু 18 মাস মানে 6 মাসের একটা ডিফারেন্সে কমে গেল জিনিসটা। ইন্টারেস্টিং, রাইট? বাট এটা কিন্তু একটা পসিবিলিটি আছে যে যারা 26,200 পাউন্ডসের নিচে ইনকাম করা জবে জয়েন করে থাকবে তাদের জন্য এটা প্রযোজ্য, মানে তাদের জন্য অ্যাপ্লিকেবল। বাট তোমার জব যেটা তুমি ধরো গ্রাজুয়েশনের পরে পাবা, সেটা যদি 26,200 পার ইয়ার থেকে বেশি হয়ে থাকে অ্যানুয়াল ইনকাম, তাহলে কিন্তু তুমি 2 বছরেরটাই পাবে। ঠিক আছে, এটা পসিবল একটা কন্ডিশন আছে। সেকেন্ড যে জিনিসটা ইম্পর্টেন্ট একটা চেঞ্জ এসেছে, সেটা হচ্ছে ওরা আইএলটিএস এর স্কোরটাকে এমনভাবে বলেছে যে যারা ডিপেন্ডেন্ট থাকবে তাদেরও আইএলটিএস দিতে হবে। ঠিক আছে, ইটস কাইন্ড অফ বিকামিং লাইক অস্ট্রেলিয়া, এবং এটাও আমরা এক্সপেক্ট করতে পারি যে আলটিমেটলি ইউকেতে যেতে আইএলটিএস 6 নো ব্যান্স লেস দেন 6 লাগতে পারে, জাস্ট লাইক অস্ট্রেলিয়া। আমি এটা নিয়ে আরেকটু শেষে ডিটেলসে বলবো যে ইউকে ইমিগ্রেশন সিস্টেমটা কোন দিকে যাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড থার্ড সবচেয়ে বড় যে চেঞ্জটা অ্যাকচুয়ালি যেটা অনেক কনসার্নিং, সেটা হচ্ছে যে 5 ইয়ার্স থেকে তারা যেটা আগে হতো যে ইউকেতে তুমি গ্রাজুয়েশনের পরে 2 বছর চাকরি করে 5 বছর থেকে তুমি পিআর পেয়ে যেতা, ওরা 5 বছরের সেই টাইমটাকে তারা 10 বছর করে দেওয়ার প্ল্যান করছে। ঠিক আছে, সো দিজ আর দ্য 3 মেইন চেঞ্জেস দ্যাট মাইট বি কামিং আপ ইন দ্য ফিউচার। এখন তুমি হয়তো ভাবতেছো, ও মাই গড ভাইয়া, তাহলে কোথায় যাওয়া উচিত? এটা কি আমার আদৌ যাওয়া উচিত? এটা তো ডেঞ্জারাস, আমি তাহলে কিভাবে বা পিআর পাবো, কিভাবে কি করবো? 18 মাসের পিএসডব্লিউ, রিল্যাক্স, ইটস অলরাইট। ঠিক আছে, সো লেটস ফার্স্ট লুক অ্যাট দ্য ফ্যাক্টস হিয়ার। ফার্স্ট অফ অল, দিস ইজ এ গ্রেট অপরচুনিটি এবং ইটস অ্যাকচুয়ালি আ রিসেট। লেট মি টেল ইউ ওয়াই। আমি সারাক্ষণ বলে যাই না যে টাইমস হ্যাভ চেঞ্জড। আগে স্টুডেন্টসরা দেশ পার করার জন্য বিদেশ চলে যেত, অ্যাসাইলাম ক্লেম করে পড়ালেখা না করে যা তা জব করে জাস্ট কোনো মতো থেকে যেত। ওই টাইমটা চলে যাচ্ছে। Studying abroad is going to be a privilege that's going to remain only for smart students in the future. Obviously, না চাবে অস্ট্রেলিয়া, না চাবে কানাডা, না চাবে ইউএস, না চাবে নিউজিল্যান্ড,
কোনো দেশই চাবে না যে দে অ্যাট্রাক্ট ডাম স্টুডেন্টস। ডাম বলতে আমি কি বোঝাই? যাদের কোনো অ্যাম্বিশন নাই, তারা বাংলাদেশ থেকে পালায় যাওয়ার জন্য চলে যাচ্ছে বিদেশে, তারা ওখানে গিয়ে পড়ালেখা করে না, তারা ওখানে গিয়ে ইকোনমিতে কোনো কন্ট্রিবিউশনও করে না, জাস্ট কোনো মতো ম্যাকডোনাল্ডস বা টিম হর্টসে কয়েকটা জব করে বা লো মিনিমাম ওয়েজ জব করে তারা কোনো মতো জীবনটাকে পার করে দেয়। ঠিক আছে, there is a subset category of that যারা অনেক বড় ভলিউমে কিন্তু বিদেশে চলে যায়, এবং বাংলাদেশ বলো, ইন্ডিয়া বলো, পাকিস্তানে ওদেরকেই অ্যাটাক করে কিছু আজে বাজে এজেন্সিরা কিন্তু এটার স্ক্যাম করে অ্যাডভান্টেজ নিয়ে গণহারে মানুষ পাঠাতে থাকে। দ্যাট ইজ কামিং টু আ স্টপ। সো যদি এটা স্টপ হয়ে যায় আলটিমেটলি, লাকিলি এবং ফরচুনেটলি, দেখো কানাডা এই জিনিস নিয়ে স্ট্রাগল করেছে, ইউকেও করেছে, ঠিক আছে, যে এতগুলো স্টুডেন্ট যায় সবসময় মিনিমাম ওই জব পায় না, এটা নিয়ে কমপ্লেন করতে থাকে, তাই না? ইউকেও কিন্তু এটা নিয়ে স্ট্রাগল করেছে, অস্ট্রেলিয়াও এটা নিয়ে স্ট্রাগল করেছে। এরপর তো অস্ট্রেলিয়া কি করলো? ওদের ইমিগ্রেশন কিন্তু টাইটেন আপ করে দিয়েছে। কানাডা কি করলো? এখন গণহারে ভিসা রিফিউজ দিচ্ছে, রাইট? সো what are these countries doing? They're resetting the system. They're like, oh my god, man, we attracted way too many dumb people. Literally farmers from India went to Canada who are never going to integrate. তারা কখনো তাদের ইকোনমিতে ইন্টিগ্রেট করবে না, নিজেদের মতো পাঞ্জাবি গান ছেড়ে ছেড়ে নাচ, তাই না? সো এই যে এই জিনিসগুলো যাচ্ছে, এটা তারা সরাই ফেলতে চাচ্ছে। এই কারণে কিন্তু এই রুলস গুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। সো তাতে দেখা যাবে তোমরা যারা অ্যাম্বিশিয়াস স্টুডেন্টসরা আলটিমেটলি বিদেশে পড়তে চাবে, তোমাদের জন্য কিন্তু স্কোপটা আবার খুলে যাবে, রাইট? বিকজ ডাম স্টুডেন্টস আর নট গোইং টু বি এবল টু গো ইন। এই যে ইউকে যে রুলস গুলো ইমপ্লিমেন্ট করেছে, এটাতে ভয় কারা পাবে? যারা কাজ পেতে পারবে না। তুমি যদি আদৌ কাজ পাওয়ার অ্যাম্বিশন নিয়ে যাও, তোমার জন্য কিন্তু কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? সো আমি এই জিনিসটা আসতেছি যে হাউ ইউ ক্যান লুক এট দিস রুলস, বাট अगेन দিস ইজ আ গ্রেট অপরচুনিটি যে এভরি কান্ট্রি ইজ টাইটেনিং দেয়ার ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড রিকোয়ারমেন্টস টু মেক শিওর অনলি গুড ক্যান্ডিডেটস ক্যান গো ইন। এবং এটা আমি অনেকদিন ধরে বলে আসতেছি যে ইউ গটা বি মোর স্কিলড নাও, ইউ গটা বি স্মার্ট, ইউ গটা বি স্মার্ট উইথ ইউর কমিউনিকেশন, ইউ গটা বি অ্যাম্বিশিয়াস when you move abroad, and if you're that profile you have nothing to worry about. এই রুলস গুলো হচ্ছে তাদেরকে ভয় লাগাই দিবে যারা আসলে সিরিয়াস না, দেশ পার করতে চাইছে, কোনো মতে গিয়ে নিজে করে খাবে না। That's not how it works. These countries want serious students who want to study and will ultimately get jobs so they can contribute to the economy. All right? Now, let's look at things one by one. UK রুলস গুলো প্রপোজ করেছে। প্রপোজ করা মানে কি? যে আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারি, তার মানে ইমপ্লিমেন্ট কিন্তু এখনো কিছুই হয়নি, তাই না? সো যদি তুমি এই সেপ্টেম্বর বা জানুয়ারিতে চলে যাওয়ার প্ল্যান থাকে, ইটস এ গ্রেট অপরচুনিটি ফর ইউ টু গো ইমিডিয়েটলি। তোমরা যেন জানুয়ারির পরে না যাও, পরে দেখা যাবে এই রুলগুলো ইমপ্লিমেন্ট হয়ে গেলে তোমার উপরে এটা চলে আসবে। বাট যারা আগে চলে যাবে তারা কিন্তু এটাতে কোনো ইম্প্যাক্ট ফিল করবে না, ঠিক আছে? ইভেন যাওয়ার পরও তোমার উপরে ওই রুলটা ইম্পোজ হবে না। ওকে, সো এটা হচ্ছে নাম্বার ওয়ান, যে ইটস আ প্রপোজ থিংস। হতেও পারে, নাও হতে পারে, এবং হলে আরো অনেক পরে হবে। আরো একটা জিনিস আমি বলে দিই, প্রত্যেক ইয়ারে এরকম ইউকে নিয়ে একটা নিউজ আসে যে ওরা পিএসডব্লিউ বন্ধ করে দিবে বা কিছু একটা হবে, কিচ্ছু করে না, ঠিক আছে? বিকজ ওরা যদি আদৌ করে থাকে, লিটারালি ইউকের অনেক ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাবে। ওয়াই? বিকজ ইউকে লিটারালি রিলাইজ অন স্টুডেন্ট ইমিগ্রেশন। ওদের কান্ট্রি আই থিঙ্ক ইটস ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইনকাম সোর্স ফর দেম। সো যদি এত স্টুডেন্টস ওরা কাট অফ করে দেয়, এত ইউনিভার্সিটির কমপ্লায়েন্সের জন্য ওরা মানে কাট অফ করে দেয় ইমিগ্রেশন থেকে, তাহলে কিন্তু ওদের পুরো ইকোনমি ডাউন হয়ে যাবে। সো দে উডন্ট ওয়ান্ট দ্যাট। হ্যাঁ, এই অ্যানাউন্সমেন্টটা একটু অফিসিয়ালি আসছে, সো মেবি পার্টস অফ ইট আর গোনা গেট ইমপ্লিমেন্টেড। নাম্বার টু, যে হ্যাজ এনিথিং চেঞ্জড ফর ইউ? থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি ইউকে কে কনসিডার করেছিলে কেন? বিকজ ক্যানাডাতে ভিসা রিফিউজ হচ্ছে, ইউএসএ তো তুমি সব প্রপার ডকুমেন্টস নিয়ে দাঁড়াবা, ঠাস করে ভিসাটা রিফিউজ হয়ে যেতে পারে, কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? অনেক খরচ নিয়ে করতে হচ্ছে। অস্ট্রেলিয়াতে অনেক কমপ্লিকেশনস আছে, যেরকম তোমার এডুকেশন গ্যাপ অ্যাকসেপ্টেড না, এটা ওইটা, ঠিক আছে? তো অনেক দেশে যেতে পারছো না বলেই কিন্তু তুমি ইউকে কে কনসিডার করেছো। এবং ইউকে ইজ নট লাইক আ মানে ইটস নট আ rebound যে it's a bad destination, কোনো মতো কম্প্রোমাইজ করে যাচ্ছ। It's like it's one of the best destinations with amazing job opportunities, with high quality of education, where you can actually study in an affordable way. 4 বছরের জায়গায় 3 বছরের ব্যাচেলর, 2 বছরের জায়গায় মাস্টার্স, 1 বছরের মাস্টার্স, right? And you're getting scholarships as well on top of that, and you have plenty of opportunities where you can actually fit in somewhere with your complex profile. তো দেখা যাচ্ছে এই জিনিসটা কিন্তু যে অ্যাডমিশন এবং ভিসার ক্ষেত্রে যে যেতে পারাটা কিছুই চেঞ্জ হয় নাই। তুমি ইউকেতে এখনো অ্যাডমিশন পাবা সেম ওয়েতে, এবং ভিসারও তোমার ওই গ্যারান্টিটা
এখনো পর্যন্ত দেওয়া যাচ্ছে। সো ইউকে কিন্তু এটা বলেনি যে বাংলাদেশিদের উপরে আমরা ভিসার রেস্ট্রিকশন ইম্পোজ করবো। এটা শুধু পাকিস্তানি এবং ইন্ডিয়া এবং আই থিঙ্ক নেপালের উপরে, এই 3টা ডেস্টিনেশনের উপরে কিন্তু ওরা ভিসা রেস্ট্রিকশন ইম্পোজ করবে। হ্যাঁ, যদি বলতো যে বাংলাদেশের আমরা ভিসা রিফিউজ করে দেবো, দেন ইটস সামথিং ইউ শুড বি কনসার্নড অ্যাবাউট। বাট এখানে তুমি তাও উইথ পিস অফ মাইন্ড ইউ ক্যান স্টিল গো টু দ্য ইউকে, বিকজ ইউকে ওয়ান্টস টু অ্যাট্রাক্ট গুড পিপল, রাইট? তো এই কারণে কিন্তু ওরা মানে abruptly বা in an abstract way ওরা তোমার ভিসা রিফিউজ করবে না। সো তাহলে তোমার যাওয়া নিয়ে কোনো কিছু চেঞ্জ হয় নাই। প্লাস ওরা কি বলেছে যে হ্যাঁ এখন থেকে আর বাংলাদেশি স্টুডেন্টসরা কাজ করতে পারবে না, বা কেউ কোনো কোম্পানি বাংলাদেশিদেরকে হায়ার করবে না। জব অপরচুনিটিস কি কমেছে ইউকেতে? না। যেরকম দেখো ডেনমার্ক ডিরেক্টলি বলছে যে না আমরা স্টুডেন্টদেরকে আর কাজ করতে দিব না, যে নতুন যে একটা রুলস দিয়েছে, ডেনমার্ক লিটারালি বলছে আমরা স্টুডেন্টদেরকে কাজ করতে দিব না। তাহলে কি ঠিক আছে, ওটা লিমিট হয়ে গেছে। তারপর বললো যে স্টুডেন্টের ভিসাও আমরা রিফিউজ কমাই দিব ফ্রম বাংলাদেশ, রাইট, ফর প্রাইভেট ইনস্টিটিউশনস। এই যে অ্যাডমিশনের ক্ষেত্রে রুলস গুলা স্ট্রিক্ট করে দিয়েছে, ভিসার ক্ষেত্রে স্ট্রিক্ট করে দিয়েছে, কাজের ক্ষেত্রে স্ট্রিক্ট করে দিয়েছে, ইউকে কিন্তু এটা করেনি। হ্যাঁ, তো আলটিমেটলি আমি আসছি যে কোন জায়গায় করেছে যেটা তোমাকে ইম্প্যাক্ট করবে। বাট অ্যাডমিশনও আগের মতোই, ভিসাও আগের মতো, জব অপরচুনিটিসও আগের মতো। তাহলে what are you really concerned about again? Think about it. তাহলে আমি আসি যে the only thing that's been proposed হচ্ছে PSW-টা, আর একটা হচ্ছে PR-টা, তাই না? সো তুমি যদি চিন্তা করে দেখো, তুমি তো যাচ্ছই পড়তে, পড়ার পর তোমার গোলটা কি? অবভিয়াসলি তুমি সেটেল করতে চাবা, বাট সেটেল হতে গেলে তোমাকে কি করতে হচ্ছে? তোমাকে তো জব পেতে হচ্ছে সবার আগে। তোমার PSW 2 মাসের হোক, 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, তোমাকে আগে জব পেতে হবে। So the first thing you gotta prioritize is being able to get the job, and for that process nothing has changed. তুমি এতদিন যেভাবে ভাবতেছিলা যে আচ্ছা আমি যাওয়ার পরে 2 বছরের জব ম্যানেজ করে আমি PR-টা পাবো, এখনো কিন্তু জিনিসটা সেম, তাই না? সো তাহলে তুমি যাও, গিয়ে তুমি জবটা নাও, ঠিক আছে 24 মাসের জায়গায় তোমাকে 18 মাস হয়তো দিচ্ছে, বাট তুমি তো জবটা পেয়ে গেছো। সো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার এনিমোর। তুমি যদি জব না পাও, 2 বছর ধরেও যদি একটা মানুষ জব না পায়, there is something wrong with them. 18 মাস, that's almost more than a year and a half, তাই না? সো তুমি যদি 1.5 বছরও একটা জব না পাও, that's your problem, that's not the immigration system's problem. হয়তো তোমার গ্র্যাজুয়েশনের পর 6 মাস লাগতে পারে একটা জব পেতে, তো ওরা তো PSW-কে 6 মাস করে নেয়, ওরা কিন্তু 1.5 বছরের উপরেই রেখেছে। So you're going to be able to get a job, so nothing to worry about that. And once you get the job, হ্যাঁ এখানে একটা punch in the face আসছে যে তুমি আগে 5 বছর থেকে গেলে তুমি আইলারটা পেয়ে যেতা, এখন এটাকে 10 বছর করে দিয়েছে। Yes, it's a bit inconvenient, but দেখো তুমি আগে এমনি তো রেডি ছিল যে আচ্ছা আমি 5 বছর পর আইলার পেয়ে যাব, এখন যে তোমাকে এক্সট্রা 5 বছর ওয়েট করতে হচ্ছে। তোমার তো আর এমন প্ল্যান ছিল না যে আমি PR পে আমি আরেক দিকে চলে যাবো, তুমি তো PR পে থাকবাই ইউকে তে। তাহলে তুমি এই জবটা ভালো মতোই করো, জবটাতেই গ্রো করো এবং থেকে যাও, এবং আলটিমেটলি তোমার তো PR-টা চলেই আসতেছে। তারপর PR চলে আসার পর 1 বছর পরে তুমি সিটিজেনশিপটা নিয়ে ফেলতে পারছো। সো এইটাই জিনিসটা যে দেখো তোমার ফোকাসটা কোন জায়গায়। তোমার যদি ফোকাস থাকে আলটিমেটলি PR পাওয়ার, তাহলে কিন্তু মানে তোমার অন্য জিনিসগুলো অ্যালাইন হচ্ছে না। তোমার ফোকাসটা হতে হবে জবের উপরে। যে আমি বলি না যে অ্যাম্বিশিয়াস হতে হবে, ইউ ওয়ান্ট টু মেক শিওর ইউ হ্যাভ দ্য বেস্ট জব। ম্যান, ইফ ইউ হ্যাভ দ্য বেস্ট জব এন্ড ইউ আর মেকিং মানি, হু দ্য হেল গিভস আ ড্যাম অ্যাবাউট PR? তোমাকে আমি PR দিলাম কানাডার, বাট তোমার মান্থলি ইনকাম 0, what the hell is gonna happen to you? Like, what are you gonna be proud about? Nothing. কানাডা থেকে অনেক আছে না PR পাওয়া, PR হোল্ডার, দেশে একবার ফিরতে পারে না because they can't afford a flight back home. Think about it. ঠিক আছে? So what's the point of that? You should be focused on having an amazing career so you can make a lot of money, ultimately get the PR, and also be able to take care of your family and help others. That's the dream lifestyle. ঠিক আছে? So এই কারণে আমি আবার বলবো, তাহলে তোমার যদি ওই প্ল্যানটা থেকে থাকতো যে আমি ইউকে যাচ্ছি কোনো মতো PR সিকিউর করার জন্য বা জাস্ট যাওয়ার জন্য, ইউকে ইজ নট গোনা বি ফর ইউ এনিমোর। বাট ইফ ইউ আর সামওয়ান হুজ অ্যাম্বিশিয়াস, তুমি ভালো জায়গায় পড়তে চাও, ভালোভাবে পড়তে চাও, ইন অ্যান অ্যাফোর্ডেবল ওয়ে, জব অপরচুনিটিসের এক্সপোজারটা চাও, ঠিক আছে, as well as ultimately একটা ভালো লাইফস্টাইল চাও। বিকজ দেখো ইউকে ইজ সেন্ট্রাল টু সো মেনি কান্ট্রিজ, রাইট? ইউকের আশেপাশে ইউরোপ আছে, তাই না, আয়ারল্যান্ড আছে, কত দেশ আছে। So it's going to be easy for you to actually move around. But if you go to like Canada, US, you're just in another part of the world. Sweden, Denmark তো একদম লিমিট করে দিয়েছে বাংলাদেশের ভিসা, so there is no point even thinking about it. So I would still say if you don't want to get stuck in your process,
UK is technically still the best place to go only for ambitious students. এটা আমি বারবার বলতেছি যে ওই টাইমটা চলে গেছে জাস্ট কোনো মতে দেশ পার করে চলে যাওয়া, ঠিক আছে? সো দ্যাট ইজ মাই টেক অন ইট। লিটারালি প্রত্যেকটা দেশই হার্ড হতে থাকবে। ইটস নট গোনা বি সারপ্রাইজিং এনিমোর টু সি যে কান্ট্রিজ আর অ্যাকচুয়ালি রেস্ট্রিক্টিং দেয়ার অ্যাক্সেস। দেখো অস্ট্রেলিয়া যেটা করেছে, ঠিক আছে, পিআর এর দিক দিয়ে। সো ইউকেতে পিআর এর দিক দিয়ে ওটাও হতে পারে যে 10 বছর মেবি তোমার ওয়েট না করে কিছু ওরা লেবার শর্টেজ যে জায়গায় মানে হাই স্কিলস, রাইট, ওইসব জায়গার জন্য হয়তো তোমাকে পিআরটা তারা ফাস্ট ট্র্যাক করে দিতে পারে। 10 বছরটা মেবি জেনারেলি থাকবে, বাট ফাস্ট ট্র্যাক হতে পারে বেসড অন ইউর স্কিলস অ্যান্ড area that you study in and the type of job you have, হ্যাঁ? সো ওইটারও একটা পসিবিলিটি আছে। সো দ্যাট বিং সেড, আশা করি তোমার মাইন্ড এখন একটু ক্লিয়ার অ্যান্ড ইটস মোর aligned যে আচ্ছা আমার কি করা উচিত। সো তুমি যদি ইউকে যেতে চেতা and you are serious, তাহলে ইউকে is still a good option for you. You don't need to look elsewhere because তুমি এদিক ওদিক গেলে তুমি আটকে যাবা, ঠিক আছে? লিটারালি এদিক ওদিক সবাই আটকে যায়। সো একমাত্র ইউকেতে তুমি যেতে পারছো, ভিসাও পাচ্ছ সুন্দর মতো, হ্যাসেল ছাড়া চলে যেতে পারছো। So that being said, I hope this video helped and cleared the confusion that most of you may have. এবং তোমাদের যদি কোনো admission related, visa related, career development related support লেগে থাকে, make sure to sign up with my company Connected. Comment section একটা link দেওয়া থাকবে. If you sign up there, আমার team তোমাকে contact করবে. They will tell you everything about how we can help you. Trust me, you're gonna love it. That being said, I'll see you in the next video. Thanks for tuning in.